অপু এর আগে আপনার সঙ্গে কথা হচ্ছিল এবং ৭,০০০ পুলিশ সদস্যের উপস্থিতি আপনি বলছিলেন, এর ভিতরে ৬,০০০ পোশাকধারী এবং ১,০০০ রয়েছেন যারা আসলে সাদা পোশাকে আছেন এবং এই ১,০০০ পুলিশের সাথে আবার বডি ক্যামেরাও যুক্ত করা আছে, র্যাব রয়েছে, পুলিশ রয়েছে, বিজিপি রয়েছে, অর্থাৎ নিরাপত্তা চূড়ান্ত পরিস্থিতি। পুরো ধারণটা আরও একবার আমাদেরকে দেবেন এবং সারিবদ্ধভাবে যারা আসলে অপেক্ষায় আছেন হাদিকে এক নজর দেখার, এই জানাজায় অংশ নেওয়ার, তাদের কথাগুলো শুনতে চাই আপনার মাধ্যমে। অপু, যারা সারিবদ্ধভাবে কিন্তু এই সংসদ ভবনের বাইরে অপেক্ষমান ছিলেন তারা কিন্তু ইতিমধ্যে ভিতরে প্রবেশ করেছেন, অর্থাৎ সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা রয়েছে সে এবং দক্ষিণ প্লাজার সামনে যে মাঠটি রয়েছে সেই মাঠে কিন্তু ইতিমধ্যে কয়েক হাজার জনতা কিন্তু তারা এই ওসমান হাদির জানাজায় অংশ নিতে তারা এসেছিলেন, তারা ভিতরে প্রবেশ করেছেন। প্রশাসন যারা রয়েছেন তারা কিন্তু সেটি উন্মুক্ত করে দিয়েছেন। আপনি দেখতেই পাচ্ছেন যে আমার পিছনে আসলে ২ স্তরের কিন্তু নিরাপত্তা ব্যবস্থা তারা করেছেন, অর্থাৎ এই গেটটি হচ্ছে দ্বিতীয় গেট। প্রথম গেটটি থেকে তারা প্রতিটি জানাজায় অংশ নিতে যেসব মানুষরা আসছেন এই দক্ষিণ প্লাজার সামনে প্রত্যেকেই কিন্তু তারা চেক করে ভিতরে প্রবেশ করেছেন এবং প্রথম গেটটি অতিক্রম করার পরে কিছুটা সামনে এসে কিন্তু দ্বিতীয় আরেকটি গেট তৈরি করা হয়েছে, যেটি ৩টি সারিবদ্ধ লাইন দিয়ে জনতা ভিতরে প্রবেশ করতে পারবেন এবং ২টি স্তর নিরাপত্তা দিয়ে তারা কিন্তু এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে তারা কিন্তু ভিতরে প্রবেশ করছেন। এবং আপনি যেটি বলছিলেন যে দক্ষিণ নিরাপত্তার যে প্রশ্নটি বলেছিলেন যে এই জানাজায় অংশ নিতে আসা মানুষজনদের জন্য কিন্তু নিরাপত্তায় ৭,০০০ পুলিশ সদস্য এখানে মোতায়েন করা হয়েছে এবং ৬,০০০ পুলিশ সদস্যই কিন্তু পোশাকধারী রয়েছেন এবং এর মধ্যে কিন্তু ১,০০০ রয়েছেন সাদা পোশাকে। এছাড়া যদি বলি যে এখানে কিন্তু আমরা র্যাবের উপস্থিতি দেখতে পেয়েছি, সেনাবাহিনী রয়েছে, বিজিবি রয়েছে, তারা কিন্তু এই নিরাপত্তায় তারা দায়িত্ব পালন করছেন এবং প্রত্যেককে অর্থাৎ জানাজায় অংশ নিতে আসা প্রতিটি মানুষকেই কিন্তু তারা চেকিংয়ের মাধ্যমে তারা এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজার ভিতরে প্রবেশ করতে দিচ্ছেন এবং ইতিমধ্যে কিন্তু ৫,০০০-এর অধিক মানুষ কিন্তু ইতিমধ্যে এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে এই মাঠটিতে তারা কিন্তু অপেক্ষমান রয়েছেন এবং ২টা নাগাদ কিন্তু জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছেন। আমাদের অন্য সহকর্মী সবুজ মাহমুদ যেটি জানিয়েছিলেন যে সোহরাওয়ার্দী হাসপাতালে তার থেকে কিন্তু তাকে হৃদরোগ ইনস্টিটিউটের যে হিমাগর সেটিতে নেওয়া হয়েছে, অর্থাৎ ময়নাতদন্ত শেষে। আমরা সকাল থেকেই এই মানিক মিয়া এভিনিউতে ছিলাম, সেখানে আমরা দেখতে পেয়েছি যে খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা কিন্তু এই জানাজায় অংশ নিতে আসছেন। যদিও এটি জানাজার নামাজ, কিন্তু তাদের যে প্রতিবাদের ভাষা, তাদের যে সহযোদ্ধা অর্থাৎ ওসমান হাদি জুলাই আন্দোলনে সামনের সারির নেতা ছিলেন, তার মৃত্যু এবং তাকে যে হত্যা করা হয়েছে সেটি তারা কোনো কিছুতেই মেনে নিতে পারছেন না। তারা কিন্তু খণ্ড খণ্ড মিছিল নিয়ে ইতিমধ্যে এই মাঠের ভিতরে প্রবেশ করছেন এবং মানিক মিয়া এভিনিউ সড়কেও আমরা দেখতে পেয়েছি অসংখ্য মিছিল কিন্তু সেখানেও অপেক্ষমান রয়েছে। প্রত্যেকেই আসলে হাদির জানাজার নামাজে অংশ নিতে এসেছেন। এখানে যে শুধু রাজধানী ঢাকার যারা তারাই যে এসেছেন তা না, ঢাকার বাইরে থেকে আমরা দেখেছি একজন চট্টগ্রাম থেকে এসেছেন, তার সাথে আমরা কথা বলেছি, কেউ রাজশাহী থেকে এসেছেন। বলছেন যে হাদি এই জুলাই আন্দোলনে যে ভূমিকা রেখেছে এবং সামনে বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার যে সুযোগ ছিল সেটি আর হয়নি, তার স্মরণে তার দোয়া প্রার্থনায় তারা কিন্তু এই জানাজায় অংশ নিতে ঢাকার বাইরে থেকে দূর দূরান্ত থেকে এসেছে।